আরেক ভাগ হলো মুক্তিযোদ্ধা। কারা রাজাকার, কারা মুক্তিযোদ্ধা? যারা শেখ হাসিনার আস্থাভাজন তারা মুক্তিযোদ্ধা, যারা শেখ হাসিনার বিরাগ ভাজন তারাই রাজাকার। এই রাজাকার খেলতে খেলতে শেখ হাসিনা বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতাকে অপমান করেছিল। আমার দেশের ছাত্র জনতা যখন মেধাভিত্তিক জাতি গঠন করবার যুক্তিসম্মত দাবি নিয়ে তারা মাঠে নামলো, তারা বলল কোটা নয় বরং মেধার ভিত্তিতে বাংলাদেশ গঠন করো। কোটা সংস্কারের দাবিতে তারা মাঠে নামলো। গোটা দেশের জনগণ ছাত্রদের এই ন্যায্য দাবিকে সমর্থন জোগালো। কিন্তু 4 কোটি ছাত্র জনতাকে অপমান করে শেখ হাসিনা আমার দেশের তামাম ছাত্রদেরকে কটাক্ষ করে বলল, সকল ছাত্রকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল। আমার দেশের ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সকল ভেদাভেদের দেয়াল ভেঙে সব ছাত্র জনতা হাতে হাত রেখে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে এক আওয়াজ তুলল, অধিকার চাইতে গেলে যদি রাজাকার হতে হয়, দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশের উন্নয়নের জন্য বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হয়, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠলো, আমি কে তুমি কে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে আমার দেশের ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে পরাজিত করেছে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি রাজপথে আমার দেশের ছাত্র জনতা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব ছাত্ররা একাকার হয়ে মিছিলে মিছিলে রাজপথ তারা উত্তপ্ত করে তুলেছে। বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। আবার নামাজের সময় হওয়ার সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে যেই রাজপথে তারা বুকের রক্ত দিয়েছে, সেই রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটাই হলো জুলাই এবং আগস্টের বিপ্লবের প্রেরণা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জুলাই এবং আগস্ট বিপ্লবের অন্যতম আইকন, অন্যতম প্রতীক ছিল 5ই আগস্ট শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক শিরকের সংস্কৃতি সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে কোন হিন্দুদের মন্দিরে কোন প্রতিমায় ফুলের টোকা পর্যন্ত দেওয়া হয় নাই। জুলাই আগস্টের বিপ্লব ছিল অসাম্প্রদায়িক তাওহীদবাদী বিপ্লব। কাজেই আগামীর বাংলাদেশ বুঝে নাও, যারা ইসলামকে সহ্য করতে পারো না, স্পষ্ট পয়গাম, বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশে যদি ইসলাম আক্রান্ত হয়, স্বাধীনতা বিপন্ন হবে। সুতরাং বাংলাদেশে যারা ইসলামের দুশমন তারাই স্বাধীনতার শত্রু, যারা ইসলামের দুশমন তারাই স্বাধীনতার দুশমন। আমরা আগামীর বাংলাদেশকে তাই সেই আমাদের ঐতিহ্যবাহী, আমাদের ইতিহাসের অনন্য মাইল ফলক 47, 71 এবং 24-এর এই গণ অভ্যুত্থানের আন্দোলন সংগ্রামের ভিত্তিতে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। 47, 71 এবং 24-এর চেতনাকে সমন্বিত করেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। সেজন্য ইসলামপন্থী সকল সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে যারা আমাদের হাতে হাত রাখতে চায়, যারা আগামীতে একটি বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চায়, যারা একটি সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর এক বাংলাদেশ দেখতে চায়, তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান, আসুন। আমরা অনেক বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, স্মার্ট বাংলাদেশ দেখেছি। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ।
এই খেলাফতের আহ্বানকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে কাজ করবেন তো ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস, শ্রমিক মজলিস, যুব মজলিস এবং ছাত্র মজলিসকে শক্তিশালী করে আপনারা খেলাফতের আহ্বানকে সকলের কানে কানে পৌঁছে দিন। ইনশাআল্লাহ আগামী দিনে, আগামী নির্বাচনে সকল ইসলামী সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষ থেকে একটি ব্যালট দেওয়ার চেষ্টা করছি। আমরা ঐক্যবদ্ধ সেই মহামিলনের মঞ্চে আপনারা ইসলামের পক্ষে গণরায় দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা মার্কাকে জনগণের প্রতীকে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য